আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে মূলত তোমাদের কমেন্টের উপর একটা ভিডিও দেব। যে অনেকেই কমেন্ট করেছো যে পরীক্ষাগুলো দিয়েছি ওখান থেকে যদি কোনো একটি সাবজেক্টে ফেল করি তাহলে কি ফেল দিবে, এই বিষয়ে কথা বলবো। সেই সাথে কথা বলবো কিভাবে সর্বোচ্চ বেনিফিট পাবে শিক্ষার্থীরা, মূলত সেই বিষয়টাও জানতে পারবা। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, অনেক কে আমাকে প্রশ্ন করেছো যে বোর্ড কর্তৃপক্ষ যে বলেছে যে সর্বোচ্চ বেনিফিট দিবে, আসলে কিভাবে দেবে। দেখো, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার বলেন, শিক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবেই ফল প্রস্তুত করা হবে। অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর এবং যেগুলো পরীক্ষা হয়নি সেগুলোর সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করা হবে। অধ্যাপক আবুল বাশার আরো বলেন, এসএসসি তে খারাপ থাকলে জেএসসি এর ফল বিবেচনা করা হবে। জেএসসি তে খারাপ হলে যে 7 বিষয়ে পরীক্ষা দিয়েছে সেগুলোতে কেমন ফল করেছে সেটি গুরুত্ব দেওয়া হবে। সর্বোপরি যেখানেই শিক্ষার্থীর সর্বোচ্চ বেনিফিট দেখা দেয় সেখান থেকেই তাদের ফলটা নির্ধারণ করা হবে। দেখো, এখান থেকে সুস্পষ্ট ভাবে বলেছে যে কোনো শিক্ষার্থীকে কিন্তু ফেল দেওয়া হবে না। এটা কিন্তু তারা ওই রকম ভাবে বলেনি, কিন্তু এখান থেকে বোঝা যায় যে আসলেই কোনো শিক্ষার্থী ফেল করবে না, যেহেতু সর্বোচ্চ বেনিফিট দিবে। যেহেতু জেএসসি থেকে ফল নির্ধারণ করবে, জেএসসি তে যদি ভালো বেনিফিট না পায় সেক্ষেত্রে এসএসসি থেকে, এসএসসি তে যদি ভালো বেনিফিট না পায় সেক্ষেত্রে তোমাকে ওই যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষার উপর নির্ধারণ করবে। দেখো, তোমাদের এই ফলটা কিন্তু 40 দিনের মধ্যে তারা পাবলিশ করবে। তারা বলেছে আমরা এই ফলটা 40 দিনের মধ্যে পাবলিশ করার চেষ্টা করব। যেহেতু সব পরীক্ষা হয়নি সেহেতু পরীক্ষার ফলটা নির্ধারণ করা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং তাড়াতাড়ি আমরা শেষ করার চেষ্টা করব। সেই সাথে সর্বোচ্চ বেনিফিট দিয়ে শিক্ষার্থীদের পাশ করানোর ব্যবস্থা করব। হয়তোবা কিছুদিনের মধ্যে স্কুল বা কলেজ কর্তৃপক্ষ তোমাদের কাছ থেকে তোমাদের জেএসসি এসএসসি এর মার্কশিট তারা চাবে। এই মার্কশিটের উপর ভিত্তি করে তারা ফল নির্ধারণ করবে। সেই সাথে ওখান থেকে যদি ভালো ফল কিছু না পাওয়া যায় সেক্ষেত্রে যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষার উপর ডিপেন্ড করবে। এখন সেই পরীক্ষায় দেখা গেল এক সাবজেক্ট বা দুই সাবজেক্টে তুমি ফেল করতেছো, সেক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ কখনোই চাইবে না যে একটা শিক্ষার্থী ফেল করুক। কিন্তু এই বছরের জন্য শুধু চাবে না, কারণ হচ্ছে যে তারা এমনটাই বলেছে যে আমরা সর্বোচ্চ বেনিফিট দেব, যেখান থেকে সর্বোচ্চ তারা নম্বর পেয়েছে সেই নম্বরটাই আমরা কালেক্ট করব, সেই নম্বর অনুযায়ী তাদেরকে মার্ক দেওয়া হবে। যেহেতু সেই নম্বর অনুযায়ী মার্ক দেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের কোনো ঝামেলা হবে না। আর তারা বলেছে অ্যাডমিশনের ক্ষেত্রেও এই ফলাফল কোনো ঝামেলা করবে না এবং কি সঠিক সুন্দরভাবে 2020-2021 সালের মতো তারা ভর্তি হতে পারবে। অর্থাৎ করোনা কালীন সময়ে এমনটাই রেজাল্ট দিয়েছে, এমন ভাবেই তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্টে জানাবা, কারণ তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।